মানুষ এত কনফিউশনে ভোগে, মানে আগে মনে হতো যে মনে হয় যে ছোটরা বেশি কনফিউশনে থাকে, এখন দেখছি বড়রা সবচেয়ে বেশি কনফিউশনে সবসময় থাকে আর কি। যেমন রিসেন্টলি আমার কিছু ক্লায়েন্ট সব ক্ষেত্রে, যেমন আমি ছোট একটা উদাহরণ দিই, আমার একটা বিল্ডিং এর দুইটা ইন্টেরিয়র কাজ চলছে। উপরে দুই রকম ক্লায়েন্ট, দুইজন একদমই দুই রকম ক্লায়েন্ট। উপরে যিনি ক্লায়েন্ট ওনার কাজ দেখেই নিচে ক্লায়েন্ট আমি পেয়েছি, তবে ওনার বাজেট উপরে ক্লায়েন্টের বাজেটের মতো না, প্রায় প্রায় 1/3 সর্ট অফ। এখন উনি সবসময় কম্পেয়ার করছেন যে উনি আসলে কেন বেস্টটা পারছেন না, কিন্তু আহ, পয়সার ক্ষেত্রে কিন্তু উনি কমটা দিবেন, তারপর কিন্তু কম্পেয়ারে যাবেন আর কি। সেম ভাবে আমার একটা ক্লায়েন্ট বিল্ডিং এর কাজের ক্ষেত্রে টোটাল প্ল্যানিং করেছি, উনি শুধু কনফিউশনে থাকতেন যে উনি আসলে ভালো ইনভেস্টমেন্টটা করলেন কিনা। কারণ কি, ওনার সামনে যে বিল্ডিংটা সে খুব চমৎকার ভিউ পেয়েছে, কিন্তু ওনার চারপাশে সবগুলো বিল্ডিং, ওনার প্রচন্ড রকম কনফিউশন যে উনি আসলে ভালোটা পাচ্ছেন কিনা। তো এই ধরনের কনফিউশনের ক্ষেত্রে আসলে মানে একটা হিউম্যান সাইকোলজি যে আমরা সবসময় বেটারটা খুঁজি, সবসময় বেটারটা খুঁজি। তো বেটার খোঁজাটা খোঁজার কিছু না, কিন্তু কনফিউশন থেকে মানে নিজে ইনভেস্ট করার পর খাওয়ার পর, মানে খেতে বসেছি খাওয়ার পর আমার যদি মনে হয় যে না আমার আসলে পেট ভরলো ঠিক আছে, কিন্তু আসলে মন ভরলো না, বিষয়টা যেরকম থেকে যায়, তো এটা আসলে ঠিক না। মানে আমাদের আমি আমার পার্সোনাল ক্ষেত্রে যদি বলি, আমার মনে হয় যে আমার পার্সোনালি অনেক কমে আমাকে স্যাটিসফাই করা সম্ভব আর কি। হ্যাঁ, অনেকে আছে যে না তার স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক হাই, যে না তার এটা পেতে হবে বা এটা পাওয়ার পর তার আসলে নেক্সট একটা নতুন একটা লেভেল চলে আসে আর কি। তো এই সব ক্ষেত্রে আসলে মানুষের চাহিদা জায়গাটা যদি মানুষ নিজেই ডিফাইন না করতে পারে, সেক্ষেত্রে আসলে সমস্যা হবে।